গোজোসন সভ্যতা পূর্ব এশিয়ার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও প্রাচীন অধ্যায় হিসাবে বিবেচিত হয়। এটি কোরিয়ান জাতিসত্তা ও সাংস্কৃতিক পরিচয়ের ভিত্তি স্থাপনে মুখ্য ভূমিকা পালন করে। গোজোসনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় কাঠামো পরবর্তী কোরিয়ান সমাজের বিকাশে গভীর প্রভাব ফেলেছে। এই সভ্যতার ঐতিহ্য, ভাষা ও রীতিনীতি আজও কোরিয়ার সংস্কৃতিতে দৃশ্যমান। ফলে গোজোসন কোরিয়ান জাতির ঐতিহাসিক শিকড় ও পরিচয়ের প্রতীক হিসাবে স্বীকৃত। গোজোসনকে কোরিয়ার প্রথম রাষ্ট্র হিসাবে চিহ্নিত করা হয়েছে, যার উৎপত্তি নিয়ে ঐতিহাসিক ও কিংবদন্তিমূলক দিক রয়েছে। প্রাচীন কোরিয়ান কিংবদন্তি অনুসারে গোজোসনের প্রতিষ্ঠাতা ছিলেন দাংগুন, যিনি 2333 খ্রিস্টপূর্বে এই রাজ্য প্রতিষ্ঠা করেন বলে বলা হয়। তবে আধুনিক ইতিহাসবিদদের মধ্যে গোজোসনের প্রকৃত সময়কাল ও এর ঐতিহাসিক সত্যতা নিয়ে মতভেদ রয়েছে। কেউ কেউ মনে করেন গোজোসনের কিংবদন্তি উপাদানগুলো ইতিহাসের সঙ্গে মিশে গেছে, ফলে এর সঠিক প্রতিষ্ঠাকাল নির্ধারণ করা কঠিন। এই বিতর্ক কোরিয়ার প্রাচীন ইতিহাসের ব্যাখ্যা ও জাতীয় পরিচয় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দানগুন গুয়াঙ্গম কোরিয়ার ইতিহাস ও সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ কিংবদন্তি চরিত্র। তার সাথে জড়িত পুরাণ অনুসারে দানগুন গোজোসান নামক প্রথম কোরিয়ান রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ছিলেন। এই কিংবদন্তি কোরিয়ান জাতীয় স্মৃতি ও সাংস্কৃতিক আদর্শে গোজোসনের গুরুত্বকে বিশেষভাবে তুলে ধরে। দানগুনের কাহিনী কোরিয়ান জনগণের ঐক্য, আত্মপরিচয় ও ঐতিহ্যের প্রতীক হিসাবে বিবেচিত হয়। গোজোসন ছিল পূর্ব এশিয়ার একটি প্রাচীন সভ্যতা, যার ভৌগোলিক বিস্তার মূলত বর্তমান কোরিয়ার উপদ্বীপ ও মাঞ্চুরিয়ার কিছু অংশ জুড়ে ছিল। এ অঞ্চলের নদীসমূহ এবং উর্বর উপত্যকাগুলো কৃষিকাজ ও বসতি স্থাপনের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল। চীনা সভ্যতার সংস্পর্শে এসে গোজোসান তাদের প্রযুক্তি ও প্রশাসনিক কাঠামোতে প্রভাব ফেলেও তারা নিজস্ব স্বতন্ত্র সাংস্কৃতিক বৈশিষ্ট্য বজায় রেখেছিল। এই মিথস্ক্রিয়া গোজোসনের সমাজ ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছিল, যা পরবর্তী কোরিয়ান ইতিহাসে গভীর প্রভাব ফেলেছিল। গোজোসনের সমাজে কৃষি নির্ভর অর্থনীতির বিকাশ তাদের জীবনযাত্রায় স্থিতিশীলতা এনেছিল। প্রধান খাদ্যশস্য চাষের ফলে খাদ্য নিরাপত্তা বৃদ্ধি পায় এবং জনসংখ্যা বাড়তে থাকে। পশুপালন ও শিকার তাদের খাদ্যাভ্যাস ও অর্থনৈতিক বৈচিত্র্য বাড়ায়। লৌহ প্রযুক্তির আগমন কৃষিকাজে ও অস্ত্র নির্মাণে নতুন মাত্রা যোগ করে, যা সামরিক শক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করে তোলে। এসব পরিবর্তন গোজোসনের সামাজিক কাঠামো ও সামরিক ক্ষমতা দৃঢ় ভিত্তি গড়ে তোলে। গোজোসনের সমাজ ছিল স্তর ভিত্তিক, যেখানে শাসক ও অভিজাত শ্রেণী প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতা ধরে রাখত। তারা সমাজের নীতি নির্ধারণ ও সম্পদের বন্টনে মুখ্য ভূমিকা পালন করত। অপরদিকে কৃষক ও কারিগররা উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল চালিকা শক্তি ছিল। তাদের পরিশ্রম ও দক্ষতা গোটা সমাজের স্থিতিশীলতা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখত। এই শ্রেণীবিন্যাস সামাজিক ভারসাম্য ও কার্যকারিতার জন্য অপরিহার্য ছিল। গোজোসনের রাজনৈতিক কাঠামো প্রথমে গোত্রভিত্তিক সমাজের উপর নির্ভরশীল ছিল, যেখানে সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্ব গোত্র প্রধানের হাতে কেন্দ্রীভূত ছিল। সময়ের সাথে সাথে এই কাঠামো ধীরে ধীরে পরিবর্তিত হয়ে কেন্দ্রীয় রাষ্ট্র ব্যবস্থার দিকে অগ্রসর হয়। এখানে ধর্মীয় ও নৈতিক নেতৃত্বের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ শাসকরা কেবল রাজনৈতিক ক্ষমতাই নয়, ধর্মীয় ও নৈতিক কর্তৃত্বও ধারণ করতেন। এই সংমিশ্রণ সমাজে শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখতে সহায়তা করেছিল। গোজোসনের আইন ব্যবস্থা সমাজে শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষভাবে 8টি নিষেধাজ্ঞা আইন নাগরিকদের দৈনন্দিন আচরণ নিয়ন্ত্রণ করে এবং অনৈতিক বা বিশৃঙ্খল কর্মকাণ্ড প্রতিরোধ সহায়তা করে। এই আইনসমূহের মাধ্যমে সমাজের সদস্যরা নির্দিষ্ট নীতিমালা মেনে চলে, ফলে সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত হয়। আইনগুলোর কার্যকর প্রয়োগ গোজোসনের ন্যায় বিচার ও সামাজিক মূল্যবোধ সংরক্ষিত থাকে। প্রাচীন সমাজে প্রকৃতি ও পূর্বপুরুষ পূজা কেন্দ্রিক ধর্মীয় বিশ্বাস মানুষের জীবনে গুরুত্বপূর্ণ অংশ ছিল। শামানবাদ এই বিশ্বাস ব্যবস্থায় বিশেষ স্থান অধিকার করত, যেখানে শামানরা সমাজের আধ্যাত্মিক নেতা হিসেবে কাজ করতেন। ধর্মীয়
আচার অনুষ্ঠান শুধু আধ্যাত্মিক চর্চা নয়, বরং সামাজিক ও পারিবারিক বন্ধন দৃঢ় করত। এসব আচার অনুষ্ঠানের মাধ্যমে সমাজের সদস্যদের মধ্যে ঐক্য, সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে উঠত। গোজোসনের সংস্কৃতি ও শিল্পকলায় সরলতা এবং ব্যবহারিকতার স্পষ্ট ছাপ লক্ষ্য করা যায়। তারা মৃৎশিল্প ও ধাতব শিল্পে বিশেষ দক্ষতা অর্জন করেছিল। তাদের তৈরি অস্ত্র, অলংকার এবং কৃষি সরঞ্জামগুলো ছিল টেকসই ও কার্যকরী। ওইসব শিল্পকর্মে নকশার চেয়ে ব্যবহারিক দিককে বেশি গুরুত্ব দেওয়া হতো, যা তাদের দৈনন্দিন জীবনের চাহিদা পূরণে সহায়ক ছিল। গোজোসন সভ্যতার পতনের পেছনে বাইরের আক্রমণ, যেমন চীনা সাম্রাজ্যের আগ্রাসন এবং অভ্যন্তরীণ পরিবর্তন, বিশেষ করে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এই পতনের ফলে কোরিয়ার ভূখণ্ডে নতুন নতুন রাজ্য ও সংস্কৃতির বিকাশ ঘটে। গোজোসনের উত্তরাধিকার কোরিয়ার ইতিহাস ও জাতীয় পরিচয়ে গভীরভাবে প্রভাব ফেলে, কারণ এটি কোরিয়ার প্রাচীনতম রাষ্ট্র হিসেবে ঐতিহ্য ও সাংস্কৃতিক চেতনার ভিত্তি স্থাপন করে। আজও কোরিয়ার জনগণ তাদের শিকড় ও ঐতিহ্যের অংশ হিসেবে গোজোসনকে স্মরণ করে।